আজকে ইসকন একটি দল বের হয়েছে, আপনারা জানেন, যারা উগ্রপন্থী উগ্র জাতি। এরা গোটা বাংলাদেশ নয়, সারা বিশ্বে তাদের রাজ কায়েম করতে চায়। তাদের কথাই শেষ কথা এবং তাদের কথাই প্রথম কথা সারা বিশ্বে করতে চাই। দুবাই তারা মন্দির স্থাপন করেছে। বাংলা থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে, পাকিস্তান থেকে শুরু করে গোটা দেশকে তারা তাদের দখলে নিতে চায়। তারা তাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং নিরলস দাওয়াতের ব্যবস্থা করেছে। আর দাওয়াতের মধ্যে কিছু দাওয়াত রয়েছে যা মানুষের হৃদয়ে ধরে, এমন কিছু দাওয়াত। তার মধ্যে তারা মসজিদ, তারা হচ্ছে গির্জা নির্মাণ করবে, এই মন্দির নির্মাণ করবে। তারা অসহায়দেরকে কি দিবে? সহযোগিতা করবে। মুসলমানও যদি হয় তাদেরকে নিরামিষ খাবার দিবে যদি ক্ষুধার্ত হয়, তবে এ শর্তে জয় শ্রীরাম বলো, খাবার নিয়ে যাও। আপনারা দেখেছেন চট্টগ্রামে একটি স্কুলে তারা খাবার দিচ্ছিল, তখন ভিডিও ভাইরাল, শিশুদেরকে বলতে বাধ্য করা হয়েছিল জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলছে, মুসলমানদের সন্তানদেরকে বলানোর পরে খাবার দেওয়া হচ্ছে। অথচ আমরা মুসলিম কোনো হিন্দুকে যখন 10 টাকা দাঁড়িয়ে থাকে রাস্তায় দান করি, যখন হিন্দু খেতে পাই না খাবার দিই, যখন হিন্দুদেরকে কম্বল বিতরণ করি, যখন হিন্দুদেরকে শীত বস্ত্র বিতরণ করি, ক্ষুধার জন্য ছটফট করে তাদেরকে খাবার দিই। অনেকে হিন্দু বন্যায় দুর্গত হয়েছে, তাদেরকে বাড়ি স্থাপন করে দিয়েছি, ঘর স্থাপন করে দিয়েছি, তাদের কাছে খাবার দিয়েছি। তাদেরকে কখনো বলি নাই বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হিন্দু ভাইরা যারা আছেন তারা বোঝার চেষ্টা করবেন, আপনারা আমাদের দুশমন নন, আমরা দুশমন মনে করি না। আপনাদেরকে আমরা দাওয়াত দিতে চাই, আপনাদেরকে বুঝাতে চাই সঠিক ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। এ দাওয়াত আপনাকে দিতে চাই, এ কথাই সঠিক। কিন্তু আপনার উপরে জোর করে, বল প্রয়োগ করে, বাধ্য করে, অস্ত্র দেখিয়ে, অস্ত্র ঠেকিয়ে আমার দলে আনার নাম এই দল ইসলামিক দল নয়। এই ইসলাম পালন আমরা মুসলমান করি না। আপনার ধর্ম আপনি পালন করবেন, এতে আমাদের পক্ষ থেকে যত প্রোটেকশন প্রোটোকল দরকার আপনাকে দেওয়া হবে। আপনি এদেশের নাগরিক, আপনাকে সমস্ত সুবিধা এদেশের জনগণ দিতে বাধ্য, আপনাকে এদেশের সরকার আপনার সকল সুবিধা দিতে বাধ্য। কিন্তু আপনার দলের মধ্যে কিছু যদি উগ্রপন্থী ঢুকে গিয়ে মুসলমানদেরকে হয়রানি করে, মুসলমানদের ওপর অত্যাচার করে, মুসলমানদেরকে চোখ রাঙাতে চায়, তখন মুসলমানের রক্ত কিন্তু অন্য রক্ত। আপনাদের অতীত জানা প্রয়োজন এবং আগের যুগটা একটু গবেষণা করা প্রয়োজন, মুসলমান কেমন জাতি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতাম, তাহলে 10% অন্যান্য ধর্মের লোক আর 90% মুসলমান ধর্মের লোক, 90টা মানুষ যদি 10 জন মানুষের ঘাড়ের ওপর চেপে বসে, ও মানুষ দম বন্ধ হয়ে এমনি মারা যাবে, ওকে অস্ত্র দিয়ে মারার দরকার নাই। কথা বলেন ঠিক কি না? আমরা চাইলে এটা করতে পারতাম, কিন্তু আমরা করিনি, কারণ আমরা ধর্মকে ভালোবাসি, অন্য ধর্মকে সম্মান করি। আপনি অন্য ধর্ম পালন করেন, ওই ধর্মতে আঘাত দেওয়ার আমার কোনো এখতিয়ার নাই। সে শিক্ষা আমার রাসূল আমাকে দেননি, সে শিক্ষা মহান রব আমাদেরকে দেননি। অতএব আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয়, ওই দীক্ষায় দীক্ষিত নয়। আপনাকে একটু বলতে চাই, সারা বিশ্বের নয়, আমি শুধু বাংলাদেশের উদাহরণ দিতে চাই। বাংলাদেশে যত মিষ্টির দোকান রয়েছে, বেশিরভাগ দোকান, মিষ্টির দোকানগুলা কাদের? হিন্দুদের। কথা বলেন, বেশিরভাগ মিষ্টির দোকান হিন্দুদের। আমরা যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতাম, অমুসলিম হিন্দুদেরকে যদি আমরা দেখতে না পারতাম, তাদেরকে যদি আমরা চোখের বিষ মনে করতাম, তাদেরকে যদি আমরা গোদের ওপর বিষ ফোড়া মনে করতাম, তাহলে ওদেরকে না খেয়ে মারা আমাদের বাংলাদেশের জনগণের কোনো ব্যাপার ছিল না, এখনো নাই।
ওই মিষ্টির দোকান থেকে মুসলমানরাই সর্ববেশি সবচাইতে বেশি মিষ্টি ক্রয় করে প্রতিদিন। কথা বলেন ঠিক কিনা? ওই মিষ্টির দোকান থেকে যদি আমার মুসলমানরা মিষ্টি না কিনতো, তোমার মিষ্টির দোকান ভবিষ্যৎ হয়ে যেত, তুমি না খেয়ে মরতে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশ যদি আপনি গবেষণা করেন, গোটা বাংলাদেশে স্বর্ণের দোকান সবচাইতে বেশি হিন্দুদের। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের চাইতে স্বর্ণের দোকান হিন্দুদের বেশি। মুসলমান অলংকার বানায় ওই হিন্দু দাদার কাছে গিয়ে, তার সাথে তার সখ্যতা সম্পর্কও ভালো, তার সাথে কোনোদিন কটু কথা হয় না। অথচ আমার বাড়ির পাশে হিন্দু রয়েছে, হিন্দু যদি দাওয়াত দেয় তার দাওয়াত আমি গ্রহণও করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের দাওয়াত গ্রহণ করেছিলেন, আমরাও করি। অথচ আপনার দলের ভিতরে একজন ঢুকে গিয়ে উস্কানিমূলক কথা দিচ্ছে, আর তখন আপনি তাদের সঙ্গে তাল মিলাচ্ছেন। এটি যাতে না হয়, সাবধান আপনি। যদি আপনারা সাবধান না হন, কিছু মানুষের জন্য, একটি উগ্র সংগঠনের জন্য আপনার ধর্মের তো ক্ষতি হবে, আপনাদের অস্তিত্ব বিলীন হতে পারে। অতএব সাবধান থাকা জরুরি। সম্মানিত উপস্থিতি, তাহলে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ অলংকার যারা ক্রয় করে, তাদের মুসলমানরাও ওই দোকানে যায়। স্বর্ণ অলংকার যদি হিন্দুর কাছ থেকে না বানাতাম, তাহলে কি হতো না? ওই হিন্দুর দোকান চলতো না। এই মুসলমান কখনো কাউকে শত্রু মনে করে না, মুসলমান কখনো কারো ধর্মে আঘাত করতে জানে না, মুসলমান কাউকে কখনো আঘাত করে কথা বলতে জানে না। মুসলমানের ভাষা সবসময় মিষ্টি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব এই ইস্কন নামের উগ্রপন্থীকে যেভাবে অমুসলিমরা, অন্য সনাতনী ধর্মীরা অন্য দেশে তাদেরকে আস্থানা দেয়নি, আপনারাও আশা করে দিবেন না। যে কথা বলছিলাম, আজকে দেখেন এই ইস্কন নিয়ে যে কথা, ইস্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবকৃত সংঘের যাত্রা। এর যাত্রা শুরু হয় আনুষ্ঠানিকভাবে, আগে থেকেই কাজ চলতো, কিন্তু এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় 58 বছর আগে। মাত্র 58 বছর আগে। এখানে যারা আছেন তাদের বয়সও 58-র বেশি। বর্তমানে এই সংগঠনটি কাজ করে, এই যে একটু কথা বললাম, মন্দির নির্মাণ, সামাজিক কিছু কাজ, ক্ষুধার্তকে খাদ্যদান, এই কাজগুলো করে মানুষের মন জয় করে আসছে। এই সংগঠনটি সারা বিশ্বের মধ্যে কিছু কিছু জায়গায় আবার কি নিষিদ্ধ। কোন কোন জায়গায় নিষিদ্ধ একটু আপনাকে দেখাই। তারপরে আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। ইস্কন এই যে এসেছে, এটি হচ্ছে 1966 সালে 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে সর্বপ্রথম এর আবিষ্কার ঘটে। 98 বছর আগে 13ই জুলাই 1966 সালে 13ই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে এর প্রতিষ্ঠা হয়। এটা কে করেছিলেন? অভয়চরণ বিন্দ এই জিনিসটা তৈরি করেছিলেন। আজকে ইস্কনের একজন লিডার ধরা পড়েছে, আপনারা জানেন, বাংলাদেশে। এই একজন লিডারের জন্য ইন্ডিয়া থেকে চাপ, আমেরিকা থেকে চাপ, মনে হচ্ছে অবস্থাই খারাপ। আজকে যারা ইন্ডিয়া থেকে চাপাচাপি করছেন, বোঝা যায় আপনাদেরই লোক এই দেশটাকে দখল করার জন্য আপনারা এখানে পাঠিয়েছিলেন। যদি তা না হয়, আপনারা যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান, যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার হতেন, তাহলে এই বাংলাদেশের জমিনে, যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিবের মতো একজন প্রবীণ আলেমকে, যাকে এশিয়া মহাদেশের দার্শনিক বলা হয়, এই দার্শনিককে, এই গবেষককে আপনার যখন কারাগারে নিক্ষেপ করা হলো, তখন আপনার গলাবাজি কোথায় ছিল? যখন এদেশের কারাবন্দী ছিল
মামুনুল হক জিহাদি, তখন আপনার এই কণ্ঠ কোথায় ছিল? যখন মুফতি আমির হামজা জেলের কাস্টে ছিলেন তখন আপনার কথা কোথায় ছিল? যখন কাজী ইব্রাহিমের মতো একজন মুফতি মানুষ, একজন মুরব্বী লোক যখন কারাগারে ছিল তখন আপনার কোথায় ছিল? যখন বিভিন্ন মাওলানাকে ধরে জেলের কাস্টে ভরা হয়েছিল তখন আপনার এই স্লোগান কোথায় ছিল? মুসলমান 90% মুসলমানের দেশ হয়েও যেখানে মুসলমানদেরকে কারাগার ভোগ করতে হয়, সেখানে অমুসলিম অপরাধ করার পরেও তাকে কারাগারে নিলে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান। আশ্চর্য ঘটনা। এর দ্বারা বোঝা যায় ডাল মে কুচ কালা হে। সাবধান, চোখ রাঙানোর চেষ্টা করবেন না। মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে অতীতে অনেকে ধ্বংস হয়ে গেছে। যদি চোখ রাঙাতে চান, মুসলমান ও বীরের জাতি, যুদ্ধ করে ইসলামের কালেমার পতাকা উড়ানো জাতি। উহুদের যুদ্ধে মুসলমান যুদ্ধ করেছে, হুদাইবিয়ার যুদ্ধে, খন্দকের যুদ্ধে, বহু যুদ্ধে মুসলমান জয়লাভ করেছে। তারপরেও বাংলাদেশের যুদ্ধ তো আছেই, এর মধ্যে ঘটে গেল 5ই আগস্টের যুদ্ধও অনেকে দেখেছেন। অতএব সাবধান, এ থেকেই আপনাদের শিক্ষা নেওয়া উচিত। এ সম্পর্কে এত বেশি বলা দরকার হবে বলে আশা করি না। সম্মানিত উপস্থিতি, এই ইস্কন কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছে, তার মধ্যে আরবে, সৌদি আরবে ইস্কন নাই, পাকিস্তানে ইস্কন নাই, উজবেকিস্তানে ইস্কন নাই, এইরকম বিভিন্ন দেশে ইস্কন নাই। রাশিয়াতে যখন প্রথমে রাশিয়া এই দেশ আপনার প্রথম পর্যায়ে এখানে ইস্কন নিষিদ্ধ ছিল, পরে রাশিয়াতে আবার ইস্কনের আস্থানা হয়। তারপরে সেটি কি হয়, তাদের নক্ষদর্পণে তারা কোনো খারাপ কাজ করে কিনা। আর বাংলাদেশ, ভারতে র্যান্ডম কাজ করছে এই ইস্কন। মুসলমানদের মধ্যে যেমন কিছু লোক রয়েছে জিহাদ করে ইসলাম ধর্ম কায়েম করে ফেলবে, অযথা মুসলমানকে মেরেও বলছে যে মুসলমানকে মারতে গিয়েও মারা গেলে বলছে শহীদ হয়ে গেছে, এরকম কিছু লোক পাওয়া যায়। এরাও আবার লেগেছে, হিন্দু ধর্ম থেকে উঠে এসেছে, এরাও আপনার মনে করেন অস্ত্রশস্ত্র ঠেকিয়ে মানুষকে অমুসলিম করবে এবং তারা হিন্দুর রাষ্ট্র কায়েম করবে, এদেরও উদ্দেশ্য তাই। সাবধান হওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, যে আমরা কখনো কোনো ধর্মকে ছোট করে দেখিনি, যা আগেই বলে আসলাম। আমরা কোনো ধর্মের ওপরে চড়াও উতরাও নই। কোনো ধর্মের লোককে আমরা কখনো জোর করে বলি না আমার ধর্ম ইসলাম পালন করতে হবে। কোনো ধর্মের লোককে অস্ত্র ঠেকিয়ে বলি না আমার ধর্ম ইসলাম গ্রহণ করতে হবে। এই ধর্মের শিক্ষা আমাদেরকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এবং ওই রকম সন্ত্রাসী ধর্ম আমরা পালন করি না। অতএব এই ইস্কন যেভাবে বাংলার জনগণের ওপরে, মুসলমানের ওপরে চড়াই উতরাও হয়ে পড়েছে, তা খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ। আমাদের নিজের নিজ জায়গা থেকে সচেতন থাকা খুব জরুরি। আর সনাতন ধর্মী ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ, আপনাদের এই যে ইস্কন, এই ইস্কন কোনো ধর্মীয়, আপনার ধর্মের কোনো লোক নয়, এরা ইহুদিদের এজেন্ট। আপনি খবর নিয়ে দেখতে পারেন। যে ব্যক্তির নাম বললাম 1966 সালে যিনি এই ইস্কনকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিলেন, তিনি কোনো গির্জায় কোনো সনাতন ধর্মের লোকের কাছে লেখাপড়া করেননি, তিনি খ্রিস্টানদের চার্চে লেখাপড়া করেছেন। তিনি একজন খ্রিস্টান ব্যক্তি, অথচ আপনার মুসলিমের, হিন্দু ধর্মের মধ্যে ঢুকে গিয়ে আপনার ধর্মের লোককে কিছু ভালো কথা বলার কারণে আপনার কিছু গোত্রের লোক তার সঙ্গে চলে যেয়ে তার কথায় মোটিভেটেড হয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে মুসলমানদের ওপরে অত্যাচার জুলুম শুরু করেছে। আপনার দুঃসাহস হয় কি করে যে বাংলাদেশের মানচিত্রের জন্য লড়াই করে, যুদ্ধ করে, এই রক্ত ক্ষয় করে, রক্ত দিয়ে আজও তারা মাটির নিচে শুয়ে আছে। তাদের সন্তানেরা তাদের বাপকে পায়নি, তার দাদাকে পেল না, তার নাতিপুতিরা
তারা রফিক শফিক জব্বার সহ অনেকজন রক্ত দিয়ে, অনেক বীর মুক্তিযোদ্ধা এই বাংলার মানচিত্রের জন্য একমাত্র যুদ্ধ করেছে। তারপরেও বাংলার মানচিত্র তো আপনারা অর্ধেক খেয়ে নিয়েছেন। আসাম, উড়িষ্যা, বিহার আর ত্রিপুরা এগুলো তো আপনারা খাইয়ে নিলেন। আমার বাংলার অঙ্গরাজ্য এগুলো ছিল, বাংলার অন্তর্ভুক্ত এই রাজ্যগুলো ছিল, সেগুলো আজকে নাই, দখল করেছে ভারত। এই বাংলাদেশকেও ভারত দখল করতে চাওয়ার জন্য এই ইস্কন দিয়ে আমাদের ওপরে চড়াই উতরাও চালানোর চেষ্টা করছে। এটি কখনো আমরা সহ্য করব না এবং এটা হবে না। আপনার সিদ্ধান্ত ভুল, আপনার ডিসিশন ভুল, মাস্টার প্ল্যান ভুল। যতক্ষণ আপনি মুসলমানের বিরুদ্ধে লাগেননি ততক্ষণ আপনার মাস্টার প্ল্যান সাকসেস। মুসলমানদের ওপরে চোখ রাঙাবেন, আঙ্গুল তুলবেন, আপনার মাস্টার প্ল্যান শেষ। এ কথা আপনাদের জেনে রাখা উচিত। তাহলে যে কথা বলছিলাম, এই বাংলার মানচিত্রের জন্য যুদ্ধ করে দেশ পেলাম, একটি পতাকা পেলাম। এই পতাকার ওপরে আপনি আপনার সংগঠনের পতাকা তোলার সাহস করেন কি করে? এই পতাকা তোলার অপরাধে যখন আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, আপনাকে যখন রাষ্ট্রদ্রোহিতার কারণে অ্যারেস্ট করা হয়েছে, কোনো খুনি হিসাবে আপনাকে অ্যারেস্ট করা হয়নি, তখন আপনার লোকেদের জলে অনেক মুসলমানও বলছে এটি ভুল হয়েছে, ও নামের মুসলমান, কামের নয়। দেশকে ভালোবাসা শিখুন, দেশের প্রতি মহব্বত আনুন, মুসলিমের প্রতি ভালোবাসা আনুন। একজন মুসলিম ব্যক্তিকে কিভাবে হত্যা করা হয়, আজকে অ্যাডভোকেট সে তার কাজ করবে, অথচ চট্টগ্রামের অ্যাডভোকেটকে দিন দুপুরে মানুষের সামনে লোকালয়ে তাকে কেটে হত্যা করা হলো। এটি কি করে সম্ভব হলো? কোনো মুসলমান কোনো হিন্দুকে মেরে হত্যা করেছে এইরকম আপনার নজির পাওয়া যায় না। শুধু তাই নয়, এরা এত বড় জালিম, এরা এত বড় বড় দুর্ঘটনা ঘটায় যা মানুষকে বলার অবকাশ রাখে না। একটু যদি আপনাদেরকে দেখাই, 2014 সালে ঢাকার স্বামীবাগে তারাবির সলাত ইস্কন পড়তে দেয়নি, তারা গুলি ছুড়েছিলেন এবং কয়েকজন নিহত হয়েছিলেন, বেশ কিছু মুসলমান আহত হয়েছিলেন। এর নাম ইস্কন। ইস্কন শুধু এখানে সীমাবদ্ধ করেননি। 2016 সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলি বর্ষণ করে ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইস্কনের হামলায় ডর্জন খানিক মুসল্লির গুরুতর আহত হয়। শুধু এখানেই শেষ নয়, ইস্কনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হয় সিলেট মসজিদের এক ইমাম। 2019 সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে সকল ইস্কন ফুড ফর লাইফ অর্থাৎ খাবার দিচ্ছিলেন, প্রকাশ্যে খাবার দিচ্ছিলেন। সেখানে জয় শ্রীরাম, কৃষ্ণ এই কথাগুলো তাদেরকে যারা না বলেছে, বলা না পর্যন্ত তাদেরকে খাবার দেয়নি। শুধু তাই নয়, রুয়েটে আলোচিত আবরার ফাহাদ হত্যার মূল আসামি অমিত সাহা, ইনিও ছিলেন ইস্কনের একজন সঙ্গী। অতএব ইস্কন কত বড় খারাপ দল সংগঠন, আমার এটি ভাষায় প্রকাশ করার নাই। মুসলিম অসংখ্য দেশে, পাকিস্তানে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে, আরব আমিরাতে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে, উজবেকিস্তানে এই ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে। আমার বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কেন ইস্কনকে নিষিদ্ধ করা হবে না? অনতি বিলম্বে ইস্কনকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আমাদের কোনো হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মকে ছোট করছি না, তাদের ধর্মকে নিবন্ধন থেকে বাতিল করা বা তাদের ধর্ম পালন করাতে আমরা বাধা দিতে চাই না। তাদের ধর্ম তারা পালন করুক, যত প্রোটোকল দরকার দেওয়া হবে। 5ই আগস্টের পর যখন দুর্গাপূজা শুরু হলো, তখন মণ্ডপ ভাঙ্গার দায়ে মুসলমানদেরকে দায়ী করার সম্ভাবনা ছিল ভেবে মুসলমানরা মন্দির পাহারার দায়িত্ব নিয়েছে। শুধু এ যুগে নয়, রাসূলের যুগেও মুসলমানরা লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিয়েছে, মূর্তি পাহারা দিয়েছে। আমার মুসলিম ভাইরা মন্দির পাহারা দিয়েছে, মন্দিরের সামনে সালাত আদায় করেছে সময় মতো। অথচ সেই মুসলমানদেরকে লকব লাগানো হচ্ছে যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছি। কথা বলেন ঠিক কিনা? অতএব এই ইস্কনকে অনতি বিলম্বে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। কথা বলেন ঠিক কিনা? অতএব
এই কোন উগ্রপন্থী চরমপন্থী বাংলার মাটিতে জায়গা এর আগেও পায়নি, এখনো পাবে না। যদি ইসলাম ধর্মের ভিতরে এইরকম কোন উগ্রপন্থী দল থেকে থাকে, তাকেও আমরা নিষিদ্ধর জন্য অবশ্যই আহ্বান জানাবো। তবে ইসকনকে নিষিদ্ধ করা অতীব জরুরি।